ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। জেনুইনলি বিএনপির সাথে কম্পিট করবার মতো রাজনৈতিক দল। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। তারা যদি টেনে নেয় তাহলে আওয়ামী লীগের কিভাবে সুবিধা হবে? আওয়ামী লীগ যদি এক্সিস্ট করে তাহলে অবশ্যই আওয়ামী লীগের সুবিধা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের শাসনের বিরুদ্ধে অভিযোগ, যত অভিযোগ আছে, কিন্তু গত 11 মাস 1 বছরে যা দেখছে সেই প্রেক্ষাপটে তো আমি এখন দেখছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। দর্শক, আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনূস আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, তার বিদায় ঘণ্টা অবশ্যই বেজে গেছে। বাংলাদেশের মানুষ আর চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক, কারণ ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে দেশের কোনো উন্নয়নের ছোঁয়া এবং বাংলাদেশটা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে গেছে। বাংলাদেশটা আগেই ভালো ছিল, সেটি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে মানুষের মুখ থেকে জানতে পারছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। শুধু একটাই অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো পেতে। খেলা হবে, আপনারা দেখবেন। এর সাথে খেলতে গেলে আর কি লাগবে? আবে আলায় কয় কি, পুরান ঢাকার ভাষা ভাল লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভাল লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল, বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন, তেলবাজি ফুলটুল দেওয়া অ্যাভয়েড করছেন, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এভাবে অনেকটা সরল ভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলছি গত পরশুদিন থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে? নাসির উদ্দিন পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছে, এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা, সেখানে আপনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেন, আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন, আরো যারা আছে যারা বক্তব্য দিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, বিএনপি তারিখ যে একদম সমান করে ফেলছে। তো এই যে অবস্থা, নির্বাচন হতে দিবে না, যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে। তো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন, মানে শফিক ভাই, তিনি তো একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোন শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না, তারা এমনি হইলে তারা হইতে দিবে। এখন এটা তো সরকার করবে না, নতুন সংবিধানে যাবে না। এখন তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তো জানি না, আমিও আপনাদের মতন পড়েছি, তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার, আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে, আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি, তো আমি সেটা আমি বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে, এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। আওয়ামী লীগের এখনো বাংলাদেশে প্রায় 67টা আসন আছে, 67 সিট আছে, যেগুলোতে কলা গাছ দাঁড়ালো পাশ করবে, আম গাছ দাঁড়ালো পাশ করবে, সুপারি গাছ দাঁড়ালো পাশ করবে,
বেগুন গাছ দাঁড়ালো পাশ করবে। এরকম প্রায় 67 সিট আছে তাদের, যেগুলোতে কোনো না কোনোভাবে যে প্রার্থী দাঁড়াক না কেন পাশ করে আসবে। পাশ করে আসার সম্ভাবনা 90%। এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেখানে আবার এনসিপি জামাত বিভিন্ন ধরনের খেলা খেলতেছে। পিআর যেটা সংখ্যানুপাতিক পদ্ধতি, এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে তারা, বিএনপি অপোজ করতেছে। এইটা নিয়ে আরেক খেলা আসবে সামনে। এখন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, যদি থাকে কোন আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনা নাকি অন্য আওয়ামী লীগ, এগুলো নিয়ে মোটামুটি গবেষণা চলতেছে। এখন কথা হলো, আওয়ামী লীগকে আপনি মুখে যুক্তিতে বিতর্কে উড়াই দিতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বড় সংগঠন, লক্ষ কোটি ভোটার রয়েছে তাদের, এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়, সুষ্ঠুভাবে তারা অংশগ্রহণ করতে পারে, কমপক্ষে তাদের 66 আসন আছে যেখানে তারা দৌড়ে পাশ করবে। এখন এই আসনগুলা কোথায়? যেমন ধরেন ঠাকুরগাঁও 1, তো এখানে শুধু একবার মির্জা ফখরুল সাহেব পাশ করছিলেন। চিন্তা ভাবনা খুব বদার আছে বলে মনে হচ্ছে না, কিন্তু তারা এটাকে এখন ইদানিং আবার গত কয়েকদিন ধরে দেখবেন খুব বড় আকারে বলছে। এবং আমাদের যে নাপা ভাই আছেন, ডারবি নাসির বলে লোকজন, আপনারা হয়তো চেনার সুবিধার টাইম বললাম, কিন্তু ওনার নাম আসলে নাসির উদ্দিন পাটোয়ারি, নাপা ভাই। তো ওই নাপা ভাই আবার ইদানিং আবার খুব জঙ্গে জোশালো বক্তৃতা দিয়েছে। সেদিন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কি সংস্কার? নো আইডিয়া। এবং তাদের যে ঐক্যমত্য প্রধান যিনি আছেন, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত না নাগরিক, আমাদের আলী রিয়াজ সাহেব, সেদিন দেখলাম যে আমেরিকান এমবেসিতে ওনার বইপত্র বগলে নিয়ে গিয়ে হাজির হয়েছেন, হাজিরা দিচ্ছেন। এই হলো সেই স্বাধীনতা। আমরা নাকি আবার দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, মানে এক জন্ম দুইবার জন্ম নিলাম, নিয়ে স্বাধীন হইতে পারলাম না। কেন স্বাধীন হইতে পারলাম না? মার্কিন যুক্তরাষ্ট্রকে গিয়ে কাগজ কলম তাদের বাড়িতে গিয়ে দেখিয়ে আসতে হচ্ছে। চ্যাপ্টার ক্লোজ। ওই আলাপ কম করি। প্রশ্ন হচ্ছে এখন তারা কেন এই উস্কানিমূলক কথা বলছেন? এবং আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে এক ধরনের যুদ্ধ ভাব, একটা নতুন নাটক শুরু হয়েছে রিসেন্টলি। এই ভিডিওটা যখন করছি আজকে, আমাদের নাসির ভাই সেনাবাহিনীকে অলমোস্ট মূর্খই বলেছেন। ভিডিওটা দেখেন। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালাই জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। হ্যাঁ, এই যে ভিডিওটাতে দেখলাম, এবং কয়েকদিন আগে আপনারা দেখবেন তারা ডিজিএফআই সদর দপ্তর উড়িয়ে দিবেন, এই ধরনের বড় বড় হুমকি দামকি দিচ্ছেন। তিনি আছেন, এর আগে তো আমাদের ওয়াকার না হাসনাথ